বাংলা সিনেমার স্বর্ণালী সময়ের চিত্রনায়িকা অঞ্জনা রহমান গুরুতর অসুস্থ হয়ে বেশ কয়েকদিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সরেজমিনে জানা গেছে, গত 15 দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। এরপর শরীর দুর্বল হতে থাকে। তাৎক্ষণিক তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত 4 দিন ধরে অভিনেত্রী সিসিইউতে রয়েছেন। আরও 3 দিন থাকার পর কেবিনে দেয়া হবে বলে জানা গেছে। পুরোপুরি সেরে উঠতে আরও 1 সপ্তাহের বেশি হাসপাতালে থাকতে হবে। ডেঙ্গু নেগেটিভ থাকলেও অঞ্জনার হিমোগ্লোবিন কমে গেছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। মেডিসিন ও নিউরো প্রফেসর শাহরুখ আহমেদ অভিনেত্রীর চিকিৎসা করছেন। অঞ্জনা একাধারে অভিনেত্রী ও নৃত্যশিল্পী। বাংলা চলচ্চিত্র সোনালী সময়ের এই নায়িকা দীর্ঘদিন থেকে পর্দার আড়ালে। সিনেমায় কাজ না করলেও তাকে নিয়মিত পাওয়া যায় চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে। অঞ্জনা তার অভিনয় জীবন শুরু করেছিলেন 1976 সালে। বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্র দিয়ে তিনি তার কাজ শুরু করলেও তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্রটি ছিল দস্যু বনহুর। শামসুদ্দিন টগর পরিচালিত এই সিনেমাটি 1976 সালের 12 সেপ্টেম্বর মুক্তি পায়। যৌথ প্রযোজনার সুবাদে বাংলাদেশের বাইরে ভারত, পাকিস্তান, নেপাল, তুরস্কের সিনেমাতেও ছিল বিশাল পরিচিতি। সেখানকার জনপ্রিয় নায়কদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য কিছু সিনেমা হলো মাটির মায়া, অশিক্ষিত, চোখের মণি ও সুখের সংসার, জিঞ্জির, অংশীদার ও আনারকলি, বিচারপতি, আলাদিন, আলিবাবা, সিন্দাবাদ, অভিযান, মহান ও রাজার রাজা, বিস্ফোরণ, ফুলেশ্বরী, রাম রহিম জন, নাগিনা, পরিণীতা প্রভৃতি।